অনেকেই আছে যারা বাংলাদেশের কমান্ডোদের দুর্বল মনে করে। বাংলাদেশের কমান্ডো ট্রেনিং এবং ভারতের কমান্ডো ট্রেনিং আলাদা হয়ে থাকে। দুই দেশের কমান্ডোদের যেগুলো ট্রেনিং দেওয়া হয় সেগুলো দেখার পর রীতিমতো আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। বলা হয়ে থাকে ভারতের কমান্ডোদের তুলনায় বাংলাদেশের কমান্ডোদের অনেক সাহস হয়ে থাকে, এবং আমি কিন্তু এটা এমনি এমনি বলছি না। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের রেকর্ড ঘাটলে দেখা যাবে বাংলাদেশের সৈন্যরা কতটা সাহসী হয়ে থাকে। তাহলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই তুমুল কম্পিটিশন দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখাচ্ছি বাংলাদেশের কমান্ডোদের কিভাবে ট্রেনিং দেওয়া হয়। বাংলাদেশের কমান্ডোদের ভয়ঙ্কর সব ট্রেনিং দেওয়া হয় এবং তাদের ট্রেনিং এর মধ্যে প্রথমেই রয়েছে গ্রিন ট্রেনিং। আসলে এই ট্রেনিংটা অনেক ভয়ঙ্কর হয়ে থাকে। বাংলাদেশের সৈন্যদের জন্য যে সমস্ত ট্রেনিং দেওয়া হয় তার মধ্যে সবচাইতে কঠিন ট্রেনিং হচ্ছে এটি। এই ট্রেনিং এ সর্বোচ্চ কষ্ট দেওয়া হয়। এর কারণ হচ্ছে যদি কখনো একজন সৈনিক শত্রুপক্ষের কাছে ধরা পড়ে যায় তাহলে যেন কোনোভাবেই নিজের নাম এবং অপারেশনের উদ্দেশ্য শত্রুপক্ষকে না বলে। শত্রুরা ওই সৈনিককে যত কষ্টই দেখ না কেন তার মুখ থেকে একটা কথাও বের করবে না, আর সেটা এই ট্রেনিং এর কারণেই। তবে দুঃখজনক বিষয়টি হচ্ছে এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে বলা হয় যে সৈনিকদের উপরে অত্যাচার করা হচ্ছে, কিন্তু আসলে এগুলো সৈন্যদের উপরে অত্যাচার করা হচ্ছে না। এই সমস্ত অপপ্রচার সোশ্যাল মিডিয়াতে দেখে অনেক যুবক বাংলাদেশ আর্মিতে যোগদান করতে চাইছেন না। এইরকম কর্মকাণ্ড কোনো দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। তাই আপনি সোশ্যাল মিডিয়াতে যা কিছু দেখবেন সেগুলো সবসময় বিশ্বাস করবেন না। আগে সেটি যাচাই করবেন, তারপর সেটির উপরে বিশ্বাস করবেন। এরপর বাংলাদেশের আর্মি প্যারা কমান্ডোদের ট্রেনিং দেওয়া হয়। বাংলাদেশ সেনাবাহিনীর আরও একটি ভয়ঙ্কর ট্রেনিং এর নাম হচ্ছে সেরা কমান্ডো ট্রেনিং। বুকে প্রচুর সাহস এবং শক্তি না থাকলে এই ট্রেনিং আপনি কোনোভাবেই সম্পূর্ণ করতে পারবেন না। দেশের বিভিন্ন জরুরি পরিস্থিতিতে এই প্যারাকমান্ডো ইউনিট নিয়োজিত হয়। এই প্যারাকমান্ডো ট্রেনিং এতটাই বিপজ্জনক হয়ে থাকে যে এই ট্রেনিং চলাকালীন অনেক সৈন্য মারা যায়। এই সকল প্যারাকমান্ডোদের ট্রেনিং 3 থেকে 6 মাস পর্যন্ত হয়ে থাকে। এই প্যারাকমান্ডো ট্রেনিং এর মধ্যে 10 ভাগের মধ্যে 1 ভাগের সৈন্যকে উত্তীর্ণ হতে পারে। এই প্যারাকমান্ডো ট্রেনিং এর প্রথম ধাপে সৈন্যদের 30 কেজি ওজন সঙ্গে নিয়ে 6 থেকে 7 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এরপর সৈনিকদের গ্রেনেড এবং বিভিন্ন অস্ত্র ভালোভাবে চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর সৈনিকদের যে ট্রেনিং দেওয়া হয় বা যেই সমস্ত খাবার খাওয়ার জন্য তাদের এমন সব আজেবাজে খাবার দেওয়া হয় যেগুলো মানুষ চিন্তা ভাবনা করতে পারবে না। এমনকি এই সকল সৈন্যদের বিভিন্ন ধরনের শাক খেতে দেওয়া হয়। এই ধরনের জঘন্য খাবার সৈন্যদের খাওয়ানো হয়ে থাকে যাতে তারা বিভিন্ন প্রতিকূল পরিবেশে এই সমস্ত খাবার খেয়ে বেঁচে থাকতে পারে। প্যারাকমান্ডো ট্রেনিং এর সবচেয়ে ভয়ঙ্কর মতে হচ্ছে চলন্ত বিমান থেকে নিচে লাফ দেওয়া। এই ট্রেনিং এ মাঝ আকাশ থেকে সৈন্যদের প্লেন থেকে ঝাঁপ দিতে হয়, এবং অনেক সৈন্য রয়েছে যারা ঠিকমতো প্যারাশুট খুলতে পারে না। তারা ঠিকমতো প্যারাশুট খুলতে না পারার কারণে অনেক সময় মৃত্যুবরণ করে থাকে। এই ট্রেনিং এর সময় মৃত্যুকে অনেক কাছ থেকে দেখে এসেছে বাংলাদেশের সৈন্যরা। এরপর বাংলাদেশের সৈন্যদের ভয়েস ট্রেনিং দেওয়া হয়। এই ট্রেনিং এ সৈন্যদের কাদার মধ্যে শুয়ে পড়ে ডিগবাজি দিতে দিতে সামনে এগোতে হয়। মূলত প্রতিকূল পরিবেশে টিকে থাকতে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য এই ধরনের ট্রেনিং দেওয়া হয়। এই সময় অনেক সৈন্য কাদা পানি খেয়ে মৃত্যুর কোলে ঢেলে পড়ে, এবং সেই নোংরা কাদার মধ্যে ট্রেনিং করা কতটা কষ্টকর এবং ঝুঁকিপূর্ণ তা তো আপনারা বাসায় বসে বুঝতে পারবো না। এরপরে বাংলাদেশের কমান্ডোদের ওটা ট্রেনিং দিয়ে দেওয়া হয়। একজন সৈন্যকে পা বেঁধে পানিতে ফেলে দেওয়া হয় এবং হাত পা বাঁধা অবস্থায় সৈন্যকে 15 থেকে 20 মিনিট পানির মধ্যে টিকে থাকতে হয়। আপনি হয়তো ট্রেনিং এর ভিডিও দেখে সকলেই ভাবতে পারেন আমাদের যদি হাত পা বেঁধে পানিতে ফেলে দেওয়া হয় তাহলে আমরা 30 সেকেন্ড টিকে থাকতে পারবো না। এরপর বাংলাদেশি কমান্ডোদের জগিং ট্রেনিং দেওয়া হয়। এই ট্রেনিং এ সৈন্যদের গায়ে অনেকগুলো লতাপাতা বেঁধে দেওয়া হয় এবং তাদেরকে 10 থেকে 12 বার লেফট রাইট করানো হয়। অনেকক্ষণ ধরে লেফট রাইট করার কারণে সৈন্যদের গা হাত পা ব্যথা হয়ে যায়। এই ট্রেনিং করার কারণে সৈন্যদের মধ্যে অনেক লতাপাতাও ঢুকে যায়। এই ধরনের সমস্ত কষ্ট করে ট্রেনিং করার ফলে যেই সমস্ত সৈন্য টিকে থাকতে পারে তারাই হতে পারে বাংলাদেশের কমান্ডো। এবারে চলুন আমরা দেখে আসি ভারতের কমান্ডোদের কিভাবে ট্রেনিং দেওয়া হয়। ভারতের কমান্ডোদের কথা বলতে গেলে তাদের প্রথমে স্পেশাল ভাবে সিলেক্ট করা হয়। যারা কমান্ডো ট্রেনিং দেওয়ার জন্য সিলেক্ট হয় তাদের স্পেশাল ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। ভারতের এই প্যারাকমান্ডো ট্রেনিং সাধারণ ট্রেনিং এর থেকে 5 থেকে 7 গুণ কঠিন হয়ে থাকে। এই সকল সৈন্যদের কঠোর শারীরিক পরিশ্রমের মধ্যে যেতে হয়। এই শারীরিক ট্রেনিং এতটাই কঠিন হয়ে থাকে যে আমরা দুঃস্বপ্নেও এই ট্রেনিং এর কথা ভাবতে পারবো না। এই কঠিন শারীরিক ট্রেনিং সৈনিকদের মানসিক এবং শারীরিক ভাবে অনেক দৃঢ় করে তোলে। এই সৈনিকদের কঠোর শারীরিক ট্রেনিং এর পর 36 ঘন্টা স্ট্রেস ট্রেনিং দেওয়া হয়। অবাক করা বিষয় হচ্ছে এই ট্রেনিং শুরু করা হয় রাত্রি 2টোর পর থেকে। যখন সৈনিকরা আরাম করে ঘুমোতে থাকে তখন তাদেরকে জাগিয়ে দিয়ে ট্রেনিং শুরু করা হয়। যখন এই সমস্ত সৈনিকরা ঘুমিয়ে থাকে
তখন বোমা ফাটিয়ে কিংবা বন্দুকের গুলি চালিয়ে তাদের কাঁচা ঘুম ভেঙে ফেলা হয়। ঘুম থেকে ওঠার পর তাদেরকে এক লাইনে দাঁড় করানো হয়। তাদের ট্রেনিং চলাকালীন যদি কোনো সৈনিক মাটিতে শুয়ে থাকে অথবা লুকিয়ে খাবার খায় তবে তখন সৈনিককে প্যারা কমান্ডো ট্রেনিং থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এরপর শুরু হয় সৈনিকদের 100 কিলোমিটার পর্যন্ত দৌড়ানো। এই দৌড়ানো কঠিন হয়ে থাকে। এর মধ্যে রয়েছে 30 কিলোমিটার 2 বার এবং 10 কিলোমিটার পথ 4 বার দৌড়তে হয়। অবাক করা বিষয় হচ্ছে যে 100 কিলোমিটার দৌড়তে সৈনিকদের 16 থেকে 17 ঘন্টা সময় লাগে। এরপর শুরু হয় সৈনিকদের সব থেকে বড় কঠিন ট্রেনিং। 100 কিলোমিটার দৌড়ানোর পরে টানা 15 দিন পর্যন্ত তাদেরকে রাত্রে ঘুমোতে দেওয়া হয় না, তবে তারা দিনে কিছু সময় পর্যন্ত ঘুমোতে পারে। কিন্তু টানা 15 দিন রাতে না ঘুমানোর কারণে এদের শরীর অনেক দুর্বল হয়ে যায়। এরপর তাদেরকে 15 দিন পর আবারও নতুন ট্রেনিং দেওয়া হয়। এই ট্রেনিংটি হচ্ছে তাদের বন্ধুদের ঘাড়ে করে নিয়ে এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। আসলে প্যারাকমান্ডোরা বিশ্বাস করে যে তারা যে কোনো পরিস্থিতিতে তাদের সঙ্গীদের শত্রুদের হাতে তুলে দেবে না। তবে একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে 2001 সালে ভারত বাংলাদেশ যুদ্ধের সময় ভারতের প্রায় কয়েকশো লোক মারা গিয়েছিল এবং ভারতীয় সৈন্যরা তাদের বন্ধুদের লাশ ফেলে পালিয়ে গিয়েছিল। তবে এই যুদ্ধ সেনাবাহিনীদের মধ্যে নয়, বর্ডার গার্ড বাংলাদেশ এবং বিএসএফ এর মধ্যে হয়েছিল। তো যাই হোক, টানা 5 ঘন্টা ধরে সৈনিকদের এই ট্রেনিং করতে হয়। এই ট্রেনিং শেষ করার পরে তাদেরকে আবারও 1 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এই 1 কিলোমিটার পথ পাড়ি দিতে হয় 30 কেজি ওজনের একটি ব্যাগ ঘাড়ে নিয়ে। তাছাড়াও তাদের সাথে দেওয়া হয় অনেক ভারী ভারী অস্ত্র এবং প্রতিটি রাউন্ডে তাদের ওজন আরো বাড়িয়ে দেওয়া হয়। প্রথম রাউন্ডে দেওয়া হয় 20 কেজি এবং সেকেন্ড রাউন্ডে তাদেরকে দেওয়া হয় ট্রাকের বড় চাকা। তৃতীয় রাউন্ডে তাদেরকে গাছের বড় গুড়ি দেওয়া হয়। প্রতিটা রাউন্ড পার করার জন্য এই সৈনিকদের কাছে 1 ঘন্টা মতো সময় থাকে। এই সকল কষ্ট করে তারা 9 ঘন্টা ধরে করতে থাকে। এতক্ষণ ধরে ট্রেনিং করার পর তাদেরকে বিশেষ কোনো খাবার খেতে দেওয়া হয় না। পুষ্টিকর খাবার না খেতে দেওয়ার কারণে তারা অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। এরপরে ট্রেনিং সব থেকে ভয়ঙ্কর হয়ে থাকে। সৈনিকদের হাত পা বেঁধে 12 ফিট গভীর একটি গর্তের মধ্যে ফেলে দেওয়া হয়, আর এই গর্তটি পানি ভর্তি থাকে। তাদের সাথে আরো একটি কমান্ডো থাকে। এই কমান্ডো তাদেরকে ততটুকু অক্সিজেন দেয় যতটুকু বেঁচে থাকার জন্য প্রয়োজন। এই ট্রেনিং চলাকালীন অনেক স্বপ্ন শেষ পর্যন্ত যেতে পারে না। এর উদ্দেশ্য হচ্ছে সৈন্যদের মন থেকে ভয় নামের শব্দটি দূর করা। এই ট্রেনিং যারা পাস করে তাদেরকে পরবর্তী স্টেপে পাঠিয়ে দেওয়া হয়। এই সৈনিকদের এক ধরনের তরল খাবার খেতে দেওয়া হয়। এই পানিগুলো দেখার পর আপনি বলবেন এগুলো তো সব ড্রেনের পানি, তবে কমান্ডো থেকে বলা হয় তাদের ড্রেনের পানি দেওয়া হয়েছে, কিন্তু আসলে এটি একটি স্পেশাল পানি। এই পানিগুলো সৈনিকদের দেহের শক্তি বাড়াতে সাহায্য করে। এখন সৈনিকদের শারীরিক ট্রেনিং মোটামুটি শেষ হয়ে যায়। এরপর সৈনিকদের শুরু হয়ে যায় মানসিক ট্রেনিং। এরপর সৈনিকদের একটি রুমে বসানো হয় আর তাদের চারিদিক থেকে চিল্লাচিল্লি করা হয়। তাছাড়াও তাদের চোখে মুখে লাইট মারা হয়ে থাকে, মানে তাদেরকে বিভিন্নভাবে ডিস্টার্ব করা হয়। এত সবকিছুর মাঝে তাদেরকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয়। যে সমস্ত সৈনিক সঠিক উত্তর দিতে পারে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় পরবর্তী প্রসেসে। আর পরবর্তী প্রসেস হচ্ছে মেডিকেল। যেই সমস্ত সৈনিক এই মেডিকেল পাস করে যায় তাদেরকে আবারও 10 কিলোমিটার দূরে পাঠিয়ে দেওয়া হয়। সৈনিকরা যখন 10 কিলোমিটার দূরে চলে আসে তখন তাদেরকে খাবার দেওয়া হয়। তাদেরকে যেই সমস্ত খাবার খেতে দেওয়া হয় সেগুলোর অবস্থা একেবারেই খারাপ, মানে কোনো রকম ক্ষুধা মিটবে আর কি। তারা পেট ভর্তি করে খাবার খাওয়ার পর তাদের এত ঘুম পায় যে তারা নিজেদের আর সামলে রাখতে পারে না, কিন্তু কিছুতেই সৈনিকদের ঘুমোতে দেওয়া হয় না। এরপর তাদের ট্রেনিং শেষ হয়, আর যারা শেষ পর্যন্ত টিকে থাকে তারা হয়ে যায় ভারতের কমান্ডো। তো এখন আপনারা দেখতে পেলেন ভারতের কমান্ডো এবং বাংলাদেশের কমান্ডোদের কিভাবে ট্রেনিং দেওয়া হয়। তবে আপনি কোন দেশের কমান্ডো পছন্দ করেন সেটি কমেন্টে জানাবেন। আর আপনি বাংলাদেশকে ভালোবাসেন নাকি ভারতকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।